স্বাগত আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ভারত তার সৌন্দর্যের জন্য পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, কিন্তু ভারতের এমন কিছু রাজ্য আছে যা অপূর্ব সুন্দর, যার মধ্যে একটি রাজ্য হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নাগাল্যান্ডকে পূর্বে সুইজারল্যান্ডও বলা হয়। ভারতের এই রাজ্যটির নিয়ম ও সংস্কৃতি অন্য রাজ্যগুলি থেকে অনেক আলাদা। এখানকার মানুষদের পোশাকগুলি ভারতের অন্য রাজ্যগুলি থেকে অনেক আলাদা। এখানকার মানুষরা রং বেরঙের চাদরকে কাপড়ের মতন পরে থাকে। এখানকার মানুষরা পায়ে কড়া পরে থাকে। এই কড়ার সাহায্যে তাদের গাছে চড়তে অনেক সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে নাগাল্যান্ডের সম্পর্কে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। শুধু আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। নাগাল্যান্ড ভারতের পূর্ব উত্তরে অবস্থিত একটি রাজ্য, যার পশ্চিম আর উত্তরে আসাম, পূর্বে মায়ানমার, উত্তরে অরুণাচল প্রদেশ আর দক্ষিণে মণিপুর রয়েছে। নাগাল্যান্ডের টোটাল জনসংখ্যা 23 লাখের কাছাকাছি। এখানে প্রত্যেক স্কয়ার কিলোমিটারে 119 জন মানুষ দেখা যায়। জনসংখ্যার দিক থেকে বিশ্বের 25তম। এটি ভারতের সবচেয়ে ছোট রাজ্য। এই রাজ্যে অনেক নদী দেখা যায়। এই রাজ্যটির নাম নাগাল্যান্ড কেন রাখা হয়েছে জানেন? নাগা মানে হলো পাহাড়ের মানুষ। নাগাল্যান্ড একটি পাহাড়ের ভূমি, কারণ এই রাজ্যটির চারদিকে পাহাড়ে পাহাড়, এই জন্য এই রাজ্যটিকে নাগাল্যান্ড বলা হয়। নাগাল্যান্ডের ধর্ম সম্পর্কে বলতে গেলে 88.1% মানুষ খ্রিস্টান, 8.7% মানুষ হিন্দু আর 2.5% মানুষ মুসলিম ধর্ম পালন করে। এছাড়া এখানে কিছু সংখ্যক মানুষ বৌদ্ধ ও জৈন ধর্ম পালন করে। নাগাল্যান্ড ভারতের সেই 3টি রাজ্যের মধ্যে একটি যেখানে খ্রিস্টান ধর্মের মানুষ বেশি রয়েছে। 1890 সাল পর্যন্ত নাগাল্যান্ডে ব্রিটিশরা শাসন করেছিল। নাগাল্যান্ডের সব থেকে বড় শহর হলো দিমাপুর, আর এখানে সব থেকে উঁচু পর্বতশৃঙ্গটির নাম হলো সারামতি, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 3840 মিটার। নাগাল্যান্ডকে 1 ডিসেম্বর 1963 সালে ভারতের 16তম রাজ্য হিসাবে ঘোষণা করা হয়। নাগাল্যান্ডকে ফ্যালকন ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ডও বলা হয়, কারণ এই রাজ্যে অনেক বেশি ফ্যালকন পাখি দেখা যায়। এই পাখিগুলি আফ্রিকা যাওয়ার আগে প্রতি বছর এই রাজ্যে আসে। এখানে 100টির বেশি জাতির মানুষ বসবাস করে এবং প্রত্যেকটি জাতির ভাষা, পোশাক, রীতিনীতি, সংস্কৃতি একে অপরের থেকে অনেক আলাদা। এখানে সব থেকে বেশি ভাষা বলা হয় আও। এই ভাষাতেই এখানে 12% মানুষ কথা বলে থাকে। এছাড়া ইংলিশও অনেকে বলে থাকেন। বন্ধুরা, এই কথাটি শুনলে আপনারা চমকে যাবেন। শোনা যায় যে নাগাল্যান্ডে কিছু জাতির মানুষ মানুষের মাংস খায়। এছাড়া এখানে অনেক জাতির মানুষ কুকুরের মাংসও খায়। অনেক প্রাচীনকাল থেকে এখানে কুকুরের মাংস খেয়ে আসছে। শোনা যায় এখন নাগাল্যান্ডে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এখানে শিক্ষার হার আগের থেকে বেড়েছে। আগে এখানে শিক্ষার হার ছিল 80%, কিন্তু বর্তমানে এখানে শিক্ষার হার বেড়ে হয়েছে 85%, যা অন্য রাজ্যগুলি থেকে অনেক বেশি। এই রাজ্যে 80% মানুষ কৃষিকাজ করেন। এখানে সব থেকে বেশি চাষ হয় চাল, ভুট্টা, ডাল, তামাক। এছাড়া তুলসীর বীজ, আখ এবং আলুর চাষও ভালো পরিমাণেই হয়, যা এখানকার অর্থনৈতিক আয়ের একটি উৎস। একটি কৃষি প্রধান রাজ্য হওয়া সত্ত্বেও এখানকার মানুষ সবজি খাওয়া পছন্দ করে না। এছাড়া পর্যটকদের আগমন এখানকার অর্থনৈতিক দিকে বিশেষ ভূমিকা রয়েছে। নাগাল্যান্ড এমন একটি রাজ্য যার চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, 20% বেশি ঘন জঙ্গল আর সবুজ দিয়ে ভরা। এর জন্য বাইরে থেকে আসা পর্যটকদের জন্য নাগাল্যান্ড স্বর্গের থেকে কম নয়। নাগাল্যান্ডে সব থেকে বেশি ঝালালা লঙ্কা পাওয়া যায়, যার নাম ভুট। এই লঙ্কার নাম গিনিস বুকে দরখাস্ত করা হয়েছে। এই লঙ্কা একবার খেলে আপনার কান দিয়ে ধোঁয়া বের হয়ে যাবে। এই লঙ্কার এক্সপোর্ট পৃথিবীর বিভিন্ন দেশেও করা হয়। নাগাল্যান্ডকে ল্যান্ড অফ ফেস্টিভ্যালও বলা হয়। হর্নবিল ফেস্টিভ্যাল এখানকার জনপ্রিয় বাৎসরিক উৎসব। এছাড়া এখানে প্রত্যেক দিন এখানকার মানুষরা একটি একটি উৎসব পালন করতে দেখা যায়। ভারতের অন্য রাজ্যগুলো থেকে নাগাল্যান্ডে বেশি উৎসব পালন করা হয়। নাগাল্যান্ডে একটি রেল স্টেশন আর একটি বিমানবন্দর রয়েছে, যা দিমাপুরে। দিমাপুর বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল। নাগাল্যান্ডের মানুষদের খুব সৎ মানা হয়। এখানকার মানুষদের মন খুব ভালো। এখানকার মানুষরা মিথ্যে কথা বলে না। এখানকার মানুষের মন খুব পরিষ্কার, আর এনারা আপনাদের সাথে কোনোদিন ধোঁকা দেবে না। এনারা মনে করেন ভগবান যা দিয়েছে তা অনেক বাঁচার জন্য। এখানকার মানুষরা দক্ষতায় ভরা। এখানকার মানুষরা সময় নষ্ট করতে একদম পছন্দ করে না। এনারা সব সময় পরিশ্রম করে।
এবং সব সময় কিছু নতুন করার চেষ্টায় থাকে। এখানকার মানুষরা গান করতে আর নাচতে খুব ভালোবাসে। নাগাল্যান্ডের খাবার ভারতের অন্য রাজ্যগুলি থেকেও একদম আলাদা। এখানকার মানুষরা ননভেজ খেতে বেশি ভালোবাসে। শুয়োরের মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছ, এছাড়া সাপের মাংসও খায় এখানকার মানুষরা। এছাড়া সবুজ সবজি এখানে বাজারে অনেক পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষ সবুজ সবজি খাওয়া পছন্দ করে না। এখানে তাদের বেশিরভাগ ননভেজ খাওয়ারই পছন্দ। নাগাল্যান্ডের আবহাওয়া বলতে গেলে পাহাড় আর জঙ্গলের জন্য এখানকার আবহাওয়া ঠান্ডায় থাকে। এখানে গরম বেশি পড়ে না। গরমের সময় নাগাল্যান্ডের তাপমাত্রা মিনিমাম 16 ডিগ্রি সেলসিয়াস থেকে আর ম্যাক্সিমাম 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই থাকে। আর শীতের সময় এখানে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে খুব বৃষ্টি হয়। এখানে 1800 থেকে 2500 মিলি বৃষ্টির রেকর্ড করা হয়েছে। আপনি যদি নাগাল্যান্ডে যেতে চান তো মে আর জুন মাসের পরেই যাবেন, কারণ এই সময় এখানকার আবহাওয়া বৃষ্টির সাথে সাথে খুব পরিবর্তন হয়। কিন্তু আপনি গরম কাপড় নিয়ে অবশ্যই যাবেন। নাগাল্যান্ডের রাজধানী হলো কোহিমা। দিমাপুরের পর কোহিমা নাগাল্যান্ডের দ্বিতীয় বড় শহর। নাগাল্যান্ডে 75% মানুষ পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং 2013 সালের রেকর্ড অনুযায়ী 10% মানুষ পাহাড়ের নিচে বসবাস করে। নাগাল্যান্ড জঙ্গলে জীবন কাটানো নাগাদের রাজ্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক ইংরেজরা নাগা মানুষদের সাথে সম্পর্ক তৈরি করে। অনেক নাগা মানুষদের প্রথম বিশ্বযুদ্ধের জন্য ফ্রান্স আর ইউরোপে পাঠানো হয়েছিল। ব্রিটিশদের সময়কালে 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাজ্যটির নাম ছিল নাগা হিলস। তারপর 1961 সালে ভারত সরকার এর নাম পরিবর্তন করে রাখে নাগাল্যান্ড। তারপর 1963 সালে নাগাল্যান্ড পূর্ণ রাজ্যে ঘোষণা করা হয়। আসামের খুব পরিচিত লেখক বীরেন্দ্র কুমার ভট্টাচার্য তার লেখা বই ইয়ারুইগাম, এই বইয়ে নাগাল্যান্ডের মানুষের সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে। নাগাল্যান্ডের ইতিহাস বার্মার সাথে খুব মেলে। নাগাল্যান্ড বিভিন্ন জাতির মানুষের ভূমি। প্রাচীনকালে এখানকার মানুষ খুব বড় বীর ছিলেন। শত্রুর গলা কাটা এখানকার নিয়ম ছিল। প্রাচীনকালে এখানকার মানুষের পোশাক জীবজন্তুর ছাল, গাছপালা, পাতা দিয়ে বানানো হতো। মাথায় পাখির পালক আর হাতে থাকতো অস্ত্র। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের পোশাক, আচরণ, রীতিনীতি সব বদলাতে থাকে। আর এখন তারা খুব সুন্দর রং বেরঙের পোশাক পরেন। নাগাদের গলার হার আর হাতের বালা থেকে বোঝা যায় আলাদা আলাদা জাতির নাগাদের। নাগাল্যান্ডে অনেক খনিজ পদার্থ, কয়লা, চুনা পাথর, লোহা, নিকেল আর মার্বেল পাওয়া যায়। নাগাল্যান্ড 16,579 স্কয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত। নাগাল্যান্ডে যেতে হলে আপনার অনুমতি নিতে হবে। সবাই অনুমতি ছাড়া নাগাল্যান্ডে যেতে পারে না। যদি আপনার কাছে IRP থাকে তাহলে আপনি নাগাল্যান্ডে যেতে পারবেন। রডোডেনড্রন ফুল নাগাল্যান্ডের জাতীয় ফুল। এল্ডার গাছ এখানকার জাতীয় গাছ। গায়াল নাগাল্যান্ডের জাতীয় পশু। নাগাল্যান্ড রাজ্যটি খুব সুন্দর ঠিকই, কিন্তু রাজ্যটি সুন্দরের সাথে সাথে ভয়ঙ্কর, কারণ এখানে কিছু জাতির মানুষ খুব ভয়ঙ্কর হয়ে থাকে। আর এই রাজ্যটি এমন কিছু এলাকা আছে যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ। আপনি যদি নাগাল্যান্ডের যাত্রা করেন তো এখানকার সবুজে ভরা গাছপালা, উঁচু উঁচু পাহাড়, অপূর্ব সূর্যোদয় আর সূর্যাস্ত আপনার মন কেড়ে নেবে। প্রকৃতিকে ভালোবাসা মানুষের কাছে নাগাল্যান্ড স্বর্গের থেকে কোনো অংশ কম নয়। এখানকার কোহিমা, দিমাপুর, মোকোকচাং মং প্রধান আকর্ষণ। এখানে অবস্থিত পাহাড়ের মধ্যে ট্রেকিং, জঙ্গলে ক্যাম্পিং, অ্যাডভেঞ্চারের আনন্দ নিতে পারবেন। নাগাল্যান্ডে ভারতের অন্য রাজ্যের মানুষ জমি কিনতে পারে না। আপনাদেরকে এও বলে রাখি, নাগাল্যান্ডে আতশবাজি ফাটানো অপরাধ, কারণ আতশবাজির ফলে অনেক নাগা মানুষই ভাবেন যে তাদের ওপর হামলা করা হচ্ছে, তাই এখানে আতশবাজি ফাটানো অপরাধ। আর প্রাচীনকালে এখানকার মানুষেরা নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য নিজেদের শত্রুকে মেরে তার মাথা কেটে দরজার ওপর ঝুলিয়ে রাখত। যে যত মানুষের মাথা কেটে ঝুলিয়ে রাখবে তাকে তত শক্তিশালী মানা হতো। আর ওই শক্তিশালী ব্যক্তিকে এখানকার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেওয়া হতো। আর এই শক্তিশালী ব্যক্তি সবার সর্দার হতেন। তো চলুন বন্ধুরা, এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আপনি যদি নাগাল্যান্ডে যান তো কোথায় কোথায় ঘুরতে যাবেন। কোহিমা নাগাল্যান্ডের পাহাড়ি রাজধানী। কোহিমার নাম সবার প্রথমে কিউহিরা ছিল, কিন্তু ইংরেজরা এই নাম পরিবর্তন করে কোহিমা রাখেন। কিউহিরা নাম রাখা হয়েছিল কারণ এখানকার সুন্দর সুন্দর ফুলের জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনার সাথে 64 দিনের লড়াই হয়েছিল। এর জন্য নাগাল্যান্ডের ইতিহাস কোহিমাকে স্পেশাল বানায়।
কোহিমাতে একটি কবরস্থান রয়েছে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশকে বাঁচানোর জন্য বীর শহীদদের সমাধি করা হয়েছে। ডিজুকু ভ্যালি অপূর্ব সুন্দরে ভরা নাগাল্যান্ডের ডিজুকু ভ্যালি কোহিমা থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে, যা পর্যটকদের খুব আকর্ষণ করে। এখানে প্রধান আকর্ষণ ফুল দিয়ে ভরা কার্পেট, প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণীদের জন্য পরিচিত। এখানকার স্পেশাল ফুল হলো ডিজুকু লিলি, যা শুধুমাত্র ডিজুকু ভ্যালিতেই পাওয়া যায়। জাফু পিক নাগাল্যান্ডের 3038 মিটার উঁচুতে অবস্থিত জাফু পিক নাগাল্যান্ডের দ্বিতীয় উঁচু পর্বতশৃঙ্গ। এই জায়গাটি যা পর্যটকদের আকর্ষণ করে থাকে। ডিমাপুর নাগাল্যান্ডের সব থেকে বড় শহর হলো ডিমাপুর। ডিমাপুর থেকে কোহিমার দূরত্ব 75 কিলোমিটার। নাগাল্যান্ডে একটি বিমানবন্দর আর একটি রেল স্টেশন রয়েছে যা এই শহরটিতে রয়েছে। এই শহরটি খুব সুন্দর, এখানে বড় বড় হোটেল, রেস্টুরেন্ট আর বিভিন্ন নাগাদের খাবার পাওয়া যায়। মোকোকচুং এখানে নাগাল্যান্ডের সব পুরনো ইতিহাস জানা যায়। এখানে রয়েছে কিছু পার্ক, মিউজিয়াম আর নাগাল্যান্ডের সব থেকে পুরনো গ্রাম। তো বন্ধুরা, এই হলো নাগাল্যান্ড। কেমন লাগলো ভিডিওটি আপনাদের? বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক অবশ্যই দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন বন্ধুরা।